হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিরজন। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে প্রোগ্রাম করে দেখব যে পাইথনের লিস্ট কিভাবে কাজ করে এবং পাইথনের লিস্ট কি। তো আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন। শুরুতে একটা ফাইল নিয়ে নিতে হবে, নিউ ফাইলে ক্লিক করব এবং অবশ্যই ফাইলটা নিব হচ্ছে এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা কি পাইথন ফাইল। অবশ্যই পাইথন ফাইল নিব। তারপর এটা হচ্ছে আনটাইটেলড ওয়ান, অর্থাৎ ফাইলটাকে সেভ করতে হবে। তো আমরা জানি ফাইলকে সেভ করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেই এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। সেখান থেকে আমি সেভ করে নিব ডেস্কটপে, অথবা আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। এবং একটা ফাইলের নাম আমি দিয়ে নেই, যেহেতু আমি লিস্ট পড়ব সেজন্য লিস্ট নামে একটা ফাইলের নাম দিয়ে নিলাম। তারপর এখানে সেভ দিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই এনভায়রনমেন্ট যেখানে আমি কোড লিখব। তো লিস্ট কি এটা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা এতদিন কি শিখে আসছি? a ইকুয়াল 10 অথবা b ইকুয়াল 45। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই 10 হচ্ছে একটা ভ্যালু বা ডাটা, যেটা a নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে। ঠিক তেমনি ভাবে 45 এর হচ্ছে একটা ভ্যালু বা ডাটা, যেটা b নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখা আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটা ডাটা বা ভ্যালুকে রাখার জন্য একটা মাত্র ভেরিয়েবলকে ইউজ করতেছি, তাই না? এখন আমি যদি চাই একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা নয়, আমি একাধিক ডাটা রাখবো, মাল্টিপল ডাটা রাখবো, সেই ক্ষেত্রে লিস্ট চলে আসে। আমি যদি একটা নতুন একটা নাম দিই x, তার ভিতরে আমি চাই অনেকগুলা ডাটা রাখতে, যেমন 10 রাখতে চাই, 34 রাখতে চাই, 45 লিখতে চাই। তারপর আমি চাই শুধু পূর্ণ সংখ্যা না, দশমিক যুক্ত সংখ্যাও রাখবো, যেমন 2.5 রাখবো। তারপর আমি চাই যে এখানে একটা স্ট্রিং জাতীয় শব্দ থাকবে, যেমন আমার নাম দিলাম সজীব, সেটাও দেয়া যায়। আমি চাই যে না, কোনো একটা বুলিয়ান টাইপের ডাটা থাকবে, সেখানে আমি যদি লিখি ট্রু। এই যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা লিখছি, তাই না? মাল্টিপল ডাটা আমি এখানে লিখতে পারছি। এবং এই মাল্টিপল ডাটাকে যখন আমি এই পাশে একটা থার্ড ব্র্যাকেট, এই পাশে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, তখন এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় আমার লিস্ট। তাহলে লিস্টের সংজ্ঞা যদি আমি শিখতে যাই, আমি যদি সহজ করে বলি যে পাইথনে একটা ভেরিয়েবলের মধ্যে একটা মাত্র ভ্যালু থাকে, কিন্তু আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু নিতে চাই এবং বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু নিতে চাই, ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপর হচ্ছে বুলিয়ান, তারপর স্ট্রিং, বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু যদি একটা ভেরিয়েবলের মধ্যে নিতে চাই, তাহলে দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু লিখবো, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় আমার লিস্ট। এখন এই লিস্টটাকে যদি আমি আউটপুটে দেখতে চাই, তাহলে কি করব? খুব সিম্পল, প্রিন্ট ফাংশন ইউজ করব। প্রিন্টের মধ্যে এক্স, যেহেতু আমি এই এক্স নামে ভেরিয়েবলের মধ্যে লিস্ট রাখছি, সেই জন্য এই এক্সটাকে যদি আমি আউটপুটে দেখতে চাই, আমি এখান থেকে যদি রান পাইথন ফাইল দেই, আমি টোটাল হচ্ছে এই সবগুলাকে একসাথে আউটপুটে দেখতে পাচ্ছি। আশা করি যে লিস্ট কি এই উদাহরণটার সাহায্যে আমরা বুঝতে পেরেছি। এখন আসি যে আমি যখন এখানে প্রিন্ট এক্স দিলাম, সাথে সাথে হচ্ছে আমার সবগুলা রেজাল্ট আউটপুট এখানে চলে আসছে, তাই না? এখন আমি চাচ্ছি যে না, এই প্রিন্ট হচ্ছে আমি এই সবগুলার আইটেমের মধ্যে আমি শুধু 2.5টা রেজাল্টে দেখতে চাই, অথবা সজীব নামটা শুধু আউটপুটে দেখতে চাই, অথবা ট্রুটা শুধু আউটপুটে দেখতে চাই। অর্থাৎ এখানে মাল্টিপল ভ্যালুগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে আমি আউটপুটে দেখতে চাই। তখন কি করব? তখন একটা হিসাব আছে, যেটা হচ্ছে ইন্ডেক্সের একটা হিসাব। এখানে আমার ভ্যালু কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? কিন্তু লিস্টের ক্ষেত্রে আমি যদি বলি এখানে এটা 1 নাম্বার ভ্যালু, এটা 2 নাম্বার ভ্যালু, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এখানে 6টা আইটেম আছে, মানে হচ্ছে আমি যদি নাম্বারিং করি, এটা 1 2 3 4 5 6, এভাবে নাম্বারিং করা যায়। কিন্তু লিস্টের ক্ষেত্রে এই নাম্বারিংটা শুরু হয় 0তম ইন্ডেক্স থেকে। অর্থাৎ তারা বলতেছে যে এই 10টা হচ্ছে 0 নাম্বার, এই 34 হচ্ছে 1, 45 হচ্ছে 2, 2.5 3, এটা 4, আর এটা হচ্ছে 5। অর্থাৎ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে লিস্টের ক্ষেত্রে। এখন আমি যদি এই সজীব নামকে দেখতে চাই, তাহলে কি করতে হবে? এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে? আমি যদি হিসাব করি, এটা 0 1 2 3 4, 4 নাম্বার ইন্ডেক্সে আছে। এখন তাহলে কি করা লাগবে? খুবই সহজ। আমি যদি প্রিন্ট দেই, এখানে দিলাম প্রিন্ট, প্রিন্টের পরে এক্স দেওয়ার পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখে দিলাম 4। তাহলে ঘটনা কি ঘটবে? এই এক্স থেকে, এক্স ভেরিয়েবল থেকে 4তম ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটা শুধু আমাকে আউটপুটে দেখাবে। তাহলে 4 নম্বর কোনটা? এটা 0 1 2 3 4, এই সজীব আমাকে আউটপুটে দেখাবে। আমি যদি এখান থেকে রান দেই, শুধু রেজাল্ট আমাকে এখানে কি দেখাচ্ছে? শুধুমাত্র সজীব দেখাচ্ছে। আমি যদি চাই যে না, এখানে হচ্ছে আমি 0তম ইন্ডেক্স,
0তম ইন্ডেক্স কোনটা, একদম প্রথম সংখ্যা 10, এটা দেখাবে। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পেলাম যে এখানে হচ্ছে 10। তাহলে এইটুকু পর্যন্ত আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে লিস্ট হচ্ছে মাল্টিপল ভ্যালু বা ডাটা রাখে, এবং মাল্টিপল ভ্যালুগুলোকেও একসাথে আমি আউটপুটে দেখতে পারি, এবং আমি যদি চাই নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুকে আউটপুটে দেখব, সেটাও আমরা দেখতে পারি। এবার আসি, এইটুকু হচ্ছে লিস্ট, শেষ। এইটাই হচ্ছে বেসিক্যালি লিস্ট, এখানে আর কিছু নাই। কিন্তু এখন লিস্টের কিছু ফাংশন আছে, যে লিস্টটাকে হচ্ছে আমি যদি চাই এই লিস্টের মধ্যে নতুন একটা ডাটা অ্যাড করব, অ্যাড করতে গেলে কিভাবে অ্যাড করি এটা একটু দেখি। আচ্ছা, আমি যদি এখন চাই যে এই লিস্টের মধ্যে নতুন একটা ডাটা অ্যাড করব, তাহলে তো আমি তো চাইলে এখানে ট্রুর পর আরেকটা কমা দিয়ে আমি যদি আরেকটা নাম লিখতে চাই, আপেল, লেখা যাবে না? এবং আমি যদি এখান থেকে হচ্ছে শুধু আউটপুটে এক্স দেখতে চাই, অর্থাৎ টোটাল লিস্টটাকে দেখতে চাই, কি আসবে না? এখানে অ্যাপেল আসবে না? আসবে। তো এই যে শেষে আমি এটাকে অ্যাড করলাম, লিস্টের মধ্যে নতুন একটা আইটেম ইনসার্ট করলাম, নাকি নতুন একটা আইটেম হচ্ছে অ্যাড করলাম। তো নতুন আইটেম আমি তো হচ্ছে এটা ম্যানুয়ালি ভাবে করে ফেলছি, এখানে কমা দিয়ে দেন এখানে নাম শেষে লিখে দিছি। কিন্তু এই লিস্টের মধ্যে তারা বলতেছে, হ্যাঁ, তুমি লিস্টের মধ্যে যদি নতুন কোনো একটা আইটেম অ্যাড করতে চাও, অর্থাৎ লিস্টটাকে যদি আপডেট করতে চাও, তাহলে সুন্দর একটা ফাংশন আছে। এই ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। আমি আবারও বলছি, কোনো একটা লিস্টের মধ্যে যদি আমি একটা ভ্যালুকে অ্যাড করতে চাই, আমি সরাসরি অ্যাড না করে অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা ইউজ করলে কি হবে? এই ফাংশনটা যদি আমি ইউজ করি, এই ফাংশনটা দ্বারা কি করা যাবে? নিউ ভ্যালু অ্যাড করা যাবে অ্যাপেন্ড দ্বারা। এখন এটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমি এখানে নিলাম এক্স ডট, এক্স ডট কেন দিলাম? এক্সটা হচ্ছে এই যে ভেরিয়েবলের নাম, এক্স ডট অ্যাপেন্ড, অলরেডি এখানে চলে আসছে অ্যাপেন্ড। এই অ্যাপেন্ডের মধ্যে আমি কি লিখবো? ডাবল কোটেশনের ভিতরে। আর অ্যাপেন্ড কেন ফাংশন? কারণ আমরা জানি যে কোনো একটা লেখা, একটা শব্দ, তারপরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এটাকে বলা হয়, টোটালটাকেই হচ্ছে একটা ফাংশন। এই কারণে এই যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, যেমন প্রিন্টের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে কিছু লেখা যায়। তো ঠিক তেমনি ভাবে অ্যাপেন্ড হচ্ছে একটা ফাংশন। এটার ভিতরে এখন ডাবল কোটেশন দিয়ে আমি যদি লিখি হচ্ছে আপেল, এখন আমি যদি এখানে হচ্ছে প্রিন্ট এক্স, আউটপুট কি আসবে? আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাচ্ছি প্রথম যেটা আউটপুট, এই যে প্রিন্ট এক্স, এই আউটপুটের মধ্যে শুধু ট্রু পর্যন্ত ছিল, এবং পরের যে আউটপুট, সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে অ্যাপেল পর্যন্ত চলে আসে। তার মানে আমি যদি পাইথনের লিস্টের মধ্যে কোনো একটা নতুন ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে অ্যাপেন্ড ফাংশনের সাহায্যে নতুন ভ্যালু অ্যাড করা যাবে, তাই তো? আচ্ছা, এখন আমি তো কি দেখলাম এখানে, যে এই যে আমি নতুন অ্যাপেল এটা অ্যাড করছি, এটা কিন্তু অটোমেটিক্যালি কোথায় চলে গেছে, তাই না? একদম শেষে চলে গেছে, তাই না? এই যে ট্রু এর পরে চলে গেছে। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে না, আমি এই অ্যাপেল যে যেখানে অ্যাড করব, এটা কোথায় অ্যাড করব? এই সজীবের ঠিক সামনে অ্যাড করব। আমি নির্দিষ্ট একটা ইন্ডেক্সে অ্যাড করব, আমি শেষে অ্যাড করতে চাচ্ছি না। তখন কি হবে? এটার জন্য ব্যবস্থা আছে, পাইথন বলে দিছে, হ্যাঁ, এটার জন্য আমাকে হচ্ছে যেই ফাংশনটা ইউজ করতে হবে, ফাংশনটার নাম হচ্ছে ইনসার্ট ফাংশন। আমি আবারও বলছি, অ্যাপেন্ড দ্বারা আমরা কি করতে পারি? অ্যাড করতে পারি কোনো একটা ভ্যালুকে, কিন্তু এটা অ্যাড করার পরে কি হয়? একদম সবার শেষে গিয়ে অ্যাড হয়, তাই না? কিন্তু আমি যদি চাই যে না, সবার শেষে কোনো একটা ভ্যালুকে অ্যাড করব না, আমি ঠিক মাঝখানে করব। কোন মাঝখানে? এবার দেখি, কোনো একটা মাঝখানে কোনো একটা ইন্ডেক্স ধরে কাজ করতে গেলে তখন ইনসার্ট ফাংশন ইউজ করা হয়। এটার কাজও কি? এটার কাজ হচ্ছে অ্যাড করা উইথ ইন্ডেক্স। এখন এটা একটু দেখি, আমি যদি লিখি এক্স ডট ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স চলে আসে, এবং ইন্ডেক্স আসার সাথে সাথে এখানে না, ইনসার্ট, এই যে ইনসার্ট, এক্স ডট ইনসার্ট, এটা দিব। এখন তাহলে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে, আমি কততম ইন্ডেক্সটা অ্যাড করতে চাই। আমি চাই, আমরা তো জানি যে লিস্টের ইন্ডেক্স কি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তাই না? আমি চাই 4তম ইন্ডেক্স, মানে 3 এর পরে 4 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমি হচ্ছে আমার কিছু একটা অ্যাড করব। তাহলে এখানে কি দিতে হবে? আগে 4, তারপর কমা, কি অ্যাড করব? আমি নতুন একটা শব্দ অ্যাড করলাম, বানানা। তার মানে 4তম ইন্ডেক্সে গিয়ে বানানা অ্যাড হবে। তাহলে এটা 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, তার মানে 2.5 এর পরে গিয়ে বানানা অ্যাড হবে। আমি যদি এখান থেকে রান দেই, কি দেখতে পাচ্ছি? এখান থেকে হচ্ছে একটু প্রিন্ট দিয়ে নিই, প্রিন্ট এক্স। এখান থেকে যদি রান দেই, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ,
0 1 2 3 4 এই 4তম ইন্ডেক্সে গিয়ে ব্যানানা অ্যাড হলো। তাহলে খুব সিম্পল বোঝা গেল হচ্ছে লিস্ট মানে হচ্ছে যেখানে মাল্টিপল ডাটা রাখবে এবং লিস্টকে হচ্ছে একসাথেও আমি সবগুলো আইটেম দেখতে পারি এবং লিস্টের ভিতর থেকে যদি কোনো একটা নির্দিষ্ট আইটেমকে দেখতে চাই সেটা হচ্ছে ইন্ডেক্স অনুসারে দেখা যায় এবং লিস্টের ইন্ডেক্স হচ্ছে অবশ্যই 0 থেকে শুরু হয় এবং লিস্টের মধ্যে আমি যদি কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাই অ্যাপেন্ড একটা ফাংশন আছে এটা দিয়ে অ্যাড করা যায়, কিন্তু অ্যাপেন্ড দিয়ে অ্যাড করলে এটা একদম শেষে গিয়ে অ্যাড হয়। কিন্তু আমি যদি ইনসার্ট ফাংশন ইউজ করি তাহলে নির্দিষ্ট ইন্ডেক্স ধরে নির্দিষ্ট জায়গায় কোনো একটা ভ্যালুকে অ্যাড করতে পারি। এখন আসি তাহলে অ্যাড করার কাজ শেষ। এখন যদি আমি একটু ডিলিট করতে চাই, ডিলিট করাও খুবই সহজ। ডিলিট করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেই ফাংশনটার নাম হচ্ছে পপ ফাংশন। ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে পপ ফাংশন। এটা দ্বারা কি করা হয়? delete value or item from list। এই পপ দ্বারা কি করা হয়? একটা লিস্ট থেকে কোনো একটা আইটেমকে ডিলিট করা হয়। এখন আমি যদি দেই x ডট পপ, এই যে pop লিখলে পপ চলে আসে। যেহেতু এটা ফাংশন, এটার মধ্যে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আমি কি চাই? আমি চাই যে এখান থেকে আমার সর্বশেষ আপডেট তো এটা, তাই না? এটা আপডেট। এখান থেকে আমি চাচ্ছি যে ট্রুটা কেটে ফেলতে। এই ট্রুটা আমি ডিলিট করতে চাচ্ছি, পপ করতে চাচ্ছি। তাহলে ট্রুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে আমি যদি একটু গুনি, 0 1 2 3 4 5 6, এই 6তম ইন্ডেক্সে ট্রু আছে। আমি 6টাকে ডিলিট করতে চাচ্ছি। এই যে আমি এখানে দিয়ে দিলাম 6 প্রিন্ট x। আমি যদি এখান থেকে রান দেই আমি দেখতে পাচ্ছি এই যে ট্রু যেটা ছিল এটা পরবর্তীতে আসার পরে এই ট্রুটা কি হয়ে গেছে? পপ হয়ে গেছে। অর্থাৎ জাস্ট আমি ইন্ডেক্সটা এখানে দিয়ে দিছি। এই ছিল হচ্ছে পপ। এছাড়াও আরো আছে, তো আমরা মূলত কয়েকটা দেখে নিচ্ছি কারণ কিছু ফাংশন দেখলেই মূলত আমরা ইজিলি বুঝতে পারি যে লিস্টের কাজ কি এবং লিস্টে কি কি কাজগুলো করা যায়। তারপরও আরো অনেকগুলো ফাংশন আছে। আপনারা যখন এই কয়েকটা বেসিক যে ফাংশনগুলো এগুলো যদি আপনারা বুঝতে পারেন, দেখবেন বাদ বাকি যে ফাংশনগুলো আছে যখন আপনি প্রোগ্রামে কাজ করবেন তখন ইন্টারনেট থেকে দেখে কাজগুলো করতে পারবেন। এটা খুব অনায়াসে করা যায়। এখন আমি আরেকটা ফাংশন, দিস ইজ দ্য লাস্ট অপশন, দিস ইজ দ্য লাস্ট ফাংশন ফর দিস প্রোগ্রাম। এই ফাংশনটার নাম হচ্ছে এলিয়ান লেন্থ ফাংশন। এটা হচ্ছে লেন্থ। লেন্থ মানে হচ্ছে আমি যদি চাই একটা লিস্ট, আমি তো এখানে লিস্ট নিছি 5টা না 6টা, তাই না? একটা লিস্টের মধ্যে আইটেম নিছি 5টা বা 6টা। তো এটা তো আমি গুনে গুনে বলতে পারতেছি, কিন্তু যদি এমন হয় আমার লিস্টের মধ্যে 1000 আইটেম আছে বা 5000, তখন কি এক এক করে গোনা সম্ভব না? তখন এই টোটাল লেন্থ ফাংশন দিয়ে কি করা যায়? টোটাল এই লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে এটা আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমি যদি এখানে খুঁজে বের করতে চাই, যেমন প্রিন্ট এলিয়ান লেন নামে একটা ফাংশন লিখলাম, তার ভিতরে এক্স, অর্থাৎ সর্বশেষ আমি অনেকগুলা লিস্টের মধ্যে শুরুতে কিছু ডাটা নিছি, তারপর আবার অ্যাপেন্ড করছি, তারপর আবার ইনসার্ট করছি, তারপর পপ করছি, করার পরে এখন লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে এটা দেখার জন্য লেন্থ ফাংশন ইউজ করা হয়। এলিয়ান এটা হচ্ছে লেন্থ, কি কোন ভেরিয়েবলের এই এক্স নামে যে লিস্ট, এই লিস্টের লেন্থ দেখতে চাই। আমি যদি এটাকে রান দেই আমাকে সংখ্যাটা বলে দিচ্ছে যে সর্বশেষ লিস্টের মধ্যে ভ্যালু আছে 7টা। আমি যদি গণি 1 2 3 4 5 6 7। এন্ড এই ছিল আজকের এই ভিডিও পাইথনের লিস্ট। এন্ড আমি আশা করছি যে আপনাদের কিছুটা হলে বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।